শাবনূর ও চয়নিকা চৌধুরী একসাথে কিছু ছবি পোস্ট করেছেন তাদের ফেসবুক পেজে। তাহলে কি মাতাল হাওয়া ঈদে মুক্তি পাবে? শাবনূরকে নতুন লুকে কেমন লাগছে সবাই জানাবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। চয়নিকা চৌধুরীর মুখ থেকেই শুনুন কবে মাতাল হাওয়া শুটিং শুরু হবে। রাজকুমারের যে গানটা জনম জনম, যেটা কোনাল এবং বালামের, ওটা তো খুবই সুন্দর একটা নিচ্ছি। এই প্রস্তুতিটা আমি প্রহেলিকার সময় আসলে 2.5 বছর প্রস্তুতি নিয়েছিলাম। তো আমার নেক্সট ছবির প্রস্তুতি হচ্ছে, 2টা স্ক্রিপ্ট ফুল রেডি। এখন কোনটা আগে করব কোনটা পরে করব এরকম একটা চিন্তা। তো প্রস্তুতি চলছে, অনেক উঁচু নিচু অনেক কিছু, এর মধ্যেই পথ চলার চেষ্টা করেছি। আগামী তো সুন্দরভাবে পথটা চলছে। আসলে গল্পটা আসলে মেইন কন্টেন্ট, দর্শক কিন্তু এত বোকা না, ওরাও যথেষ্ট মেধাবী, ওরা দেখবে যে কোন গল্পটা ভালো, ওরা সেই গল্পের পিছনে ছুটবে। আপনি একটা উড়াধুরা একটা গল্প বলে দিবেন, মানুষ হলে যাবে, তারা কিন্তু গল্প মেকিং, অভিনয় এগুলো অনেক মেইন, এবং গান খুব শ্রুতিমধুর। মাতাল হওয়ার পোস্টারে দেখা যাচ্ছে যে শাবনূরের কপালে লাল টিপ আর মনোযোগ দিয়ে বই পড়ছেন, আর সাথে চয়নিকা চৌধুরীর গল্পের অসাধারণ লুকে শাবনূরকে দেখা যাবে। এত বছর পরে শাবনূরকে এই লুকে দেখে আপনাদের কেমন লাগবে সবাই জানাবেন। চয়নিকা চৌধুরী আরও বলেছেন যে প্রহেলিকার মতো না জানিয়েই একদিনও মাতাল হাওয়ার গান মুক্তি দিব, এবং তাদের পোস্টে দেখে বোঝা যাচ্ছে যে মাতাল হাওয়া কোরবানি ঈদে মুক্তি পেতে পারে। ও চয়নিকা চৌধুরীর কথা মতে মাহফুজ আহমেদকেও অসাধারণ লুকে লাগছে মাতাল হাওয়াতে, সাথে শাবনূরের ভালোবাসার জুটি বললেন চয়নিকা চৌধুরী। শাবনূরের মাতাল হাওয়া ও রঙ্গনা ছবিটি কিন্তু সুপারহিটও হবে। কুরবানিতে কোন ছবিটি মুক্তি পাচ্ছে আপনার মতামত জানাবেন। তবে দুটি ছবিতেই দেখা যাবে শাবনূরের অসাধারণ লুক ও অভিনয়। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন।